আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভাত ভাজি রেসিপি। আমরা অনেক সময় খাবারের পর অবশিষ্ট ভাতগুলো ফেলে দিই। আশা করি আজকের এই রেসিপিটা দেখলে আর ভাত নষ্ট করতে হবে না। এর জন্য প্রথমে কড়াইয়ে আমরা সামান্য তেল গরম করব। গরম তেলে পেঁয়াজ ও মরিচ কুচি দেব। পেঁয়াজ ও মরিচ আমরা ভালোভাবে ভেজে নেব, অনেকটা বাদামি কালার করে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। পেঁয়াজ ও মরিচ বাদামি হয়ে ভাজা হলে আমরা এতে অ্যাড করব 1 বাটি আলু কুচি। আলুটা সাধারণত আমরা ভাজি যেভাবে করি ওভাবে কুচি করে নেব। কুচানো আলু, পেঁয়াজ, মরিচ ভালোভাবে মিক্সড করব। এতে অ্যাড করব হলুদের গুঁড়া ও লবণ। আমরা হলুদ ও লবণের পরিমাণটা একটু বুঝে দেব, কারণ এর ভেতর আমাদের ভাত অ্যাড হবে। এর জন্য লবণ ও হলুদের গুঁড়া একটু বেশি করে দিতে হবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে চুলার আঁচটা লো হিটে রেখে এর ভিতরে আমরা অবশিষ্ট ভাতগুলো, বেঁচে যাওয়া ভাতগুলো অ্যাড করব। এভাবে আমরা করে সম্পূর্ণ ভাতগুলো দেব। এটা আমরা সকালের নাস্তায় হিসেবে ব্যবহার করতে পারি। গরম গরম এই ভাত ভাজি খেতে অনেক মজা। যারা এখনও খাননি আশা করি তারা এরপর ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সম্পূর্ণ ভাতগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে আলুর সঙ্গে মিক্সড করে নেব। আর এতে অ্যাড করব একটা নুডলসের মশলা। এতে করে ভাত ভাজির স্বাদটা আরও বহুগুণ বেড়ে যাবে, খেতে অনেক মজা হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু স্কিপ না করাই ভালো, এতে করে স্বাদটা আরও সুন্দর হবে। আমরা আলু, মরিচ, পেঁয়াজ, নুডলসের মশলা সব একত্রিত করে মিক্সড করে নেব। দেখুন আমি কিভাবে কাজটি করছি। দেখুন এই পর্যায়ে ভাতগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আশা করি আপনারাও এইভাবে অনেক সময় ধরে ভাতটি ভেজে নেবেন, এতে করে ভাত ভাজির টেস্টটা বেড়ে যাবে। আর সকালের নাস্তা হিসেবে আমরা এটা খেতে পারি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এটা অনেক ঝরঝরা ও সুন্দর হবে। এই পর্যায়ে চুলাটি বন্ধ করে আমরা পরিবেশন করব।